সালামুন আলাইকুম। মোর্শেদ ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। গ্রাম হোক বা শহর, প্রতিটি সংসারের ভিত কিন্তু শক্ত হয় একে অপরের ভালোবাসায়। আর এই সম্পর্কের মধ্যে একটি মিষ্টি ও গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো বউ শাশুড়ির সম্পর্ক। তবে অনেক সময় এই সম্পর্কটা তেতো হয়ে যায়, ঝগড়া বিবাদ লেগে থাকে। কেন হয় এমন, সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব। আর এর সমাধান কি সেটিও আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। অতিরিক্ত প্রত্যাশা। শাশুড়ির বাবা যে বউ তার মেয়ের মতো হবে, বা বউয়ের বাবা যে শাশুড়ি তার মায়ের মতো হবে। আধিপত্যের দ্বন্দ্ব। সংসারে কে প্রধান ভূমিকা পালন করবে সেই নিয়ে লুকোনো বা প্রকাশ্য প্রতিযোগিতা। মা ছেলের ও বউ স্বামীর সম্পর্কের মধ্যে অধিকার নিয়ে টানাহেঁচড়া। তৃতীয় ব্যক্তির উস্কানি। পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনের ভুল বুঝানো বা কান ভাঙানো। সংসার পরিচালনার পদ্ধতি। রান্না, ঘর গোছানো বা অন্য কোনো কাজে দুজনের পদ্ধতির পার্থক্য। তুলনা করা। শাশুড়ি তার নিজের সময়ের বা অন্য বউদের সাথে নতুন বউকে তুলনা করা। পরস্পরের প্রতি অশ্রদ্ধা। ছোটখাটো বিষয়ে একে অপরের মতামতকে গুরুত্ব না দেওয়া। যোগাযোগের অভাব। মন খুলে কথা না বলা বা সমস্যা চেপে রাখা। গুপ্ত অভিযোগ। সরাসরি কথা না বলে স্বামীর কাছে বা অন্য কারো কাছে অভিযোগ করা। অর্থনৈতিক নিয়ন্ত্রণ। পারিবারিক অর্থের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সে নিয়ে দ্বন্দ্ব। শিশুদের মানুষ করা। নাতি নাতনির লালন পালন নিয়ে ভিন্ন মত। সীমালঙ্ঘন। ব্যক্তিগত বিষয়ে অতিরিক্ত নাক গলানো, যেমন বউয়ের বাপের বাড়ির বিষয়ে। পুরনো বা নতুন মূল্যবোধের সংঘাত। শাশুড়ির পুরনো দিনের ভাবনা আর বউয়ের আধুনিক চিন্তা ভাবনার সংঘর্ষ। কাজের ভাগ। কে কতটুকু কাজ করবে তা নিয়ে অস্পষ্টতা বা ভারসাম্যহীনতা। অতিরিক্ত সংবেদনশীলতা। ছোট কথাকেও অতিরিক্ত গুরুত্ব দিয়ে মনে আঘাত পাওয়া। উপহার, সম্পত্তির ভাগ। কে বেশি পেল বা কম পেল তা নিয়ে গোপন হিংসা বা অসন্তোষ। খোঁটা দেওয়া। অতীত বা বর্তমানের কোনো ভুল নিয়ে বারবার খোঁটা দেওয়া। অসুস্থতা বা বার্ধক্য। শাশুড়ির খিটখিটে মেজাজ বা শারীরিক যত্নের ঘাটতি। গোপনীয়তার অভাব। স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয়ে শাশুড়ির হস্তক্ষেপ। অহংকারবোধ। দুজনেই নিজের মতকে সঠিক প্রমাণ করার চেষ্টা করা এবং ছেড়ে কথা না দেওয়া। দুজনেই নিজের মতকে সঠিক প্রমাণ করার চেষ্টা করা এবং ছেড়ে কথা না দেওয়ার মানসিকতা। এ হলো বউ শাশুড়ির মধ্যে ঝগড়ার। আরো কারণ থাকতে পারে, আমি আপনাদের বৃষ্টি তুলে ধরলাম। তো এখন এই বউ শাশুড়ির সম্পর্ক কিভাবে সুন্দর রাখা যায় বা কি করলে সম্পর্কটা গভীর হয়, তাহলে চলুন আমরা দেখে নিই। সম্পর্ক যাই হোক না কেন, সব সময় সম্মান ও শিষ্টাচার দেখান। একে অপরের ছোট ছোট কাজের প্রশংসা করুন, বিশেষ করে সবার সামনে। কোনো সমস্যা হলে তৃতীয় কাউকে না এনে দুজনে সরাসরি কথা বলুন। মাসে অন্তত একবার দুজনে একসাথে বাজারে যাওয়া বা বাইরে চা খাওয়া। শাশুড়ির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তার কাছ থেকে মাঝে মাঝে পরামর্শ চান। শাশুড়ির পছন্দের জিনিস বা বউয়ের জন্য তার পছন্দের রান্নার উপকরণ উপহার দিন। কাজগুলো স্পষ্ট করে ভাগ করে নিন, যাতে একজনের উপর চাপ না পড়ে। কারো ব্যক্তিগত বিষয়ে
কতটুকু বলা বা করা উচিত তার একটি অলিখিত সীমা তৈরি করুন। ছোটখাটো ভুল বা মনোমালিন্য হলে দ্রুত ভুলে যান, মনে পুষে রাখবেন না। ভালোবাসার নামে মা মেয়ের সম্পর্ক না খুঁজে একটি সম্মানজনক স্নেহময় সম্পর্ক তৈরি করুন। স্বামীকে দুজনের প্রতি নিরপেক্ষ থাকতে উৎসাহিত করুন। যখন দুজনের মেজাজ ভালো থাকে তখন প্রয়োজনীয় বিষয়ে কথা বলুন। খারাপ দিকগুলো এড়িয়ে গিয়ে একে অপরের ভালো গুণগুলো দেখুন। দুজনের নিজস্ব কিছু বন্ধু বা আগ্রহের জায়গা থাকুক, যাতে তারা একে অপরের উপর নির্ভরশীল না হয়। অসুস্থ হলে আন্তরিকভাবে যত্ন নিন, যা দ্রুত সম্পর্ককে মজবুত করে। প্রয়োজনে পুরনো নিয়ম বা অভ্যাসে দুজনে মিলেমিশে সামান্য পরিবর্তন আনুন। একসাথে রান্না করুন, রেসিপি নিয়ে গল্প করুন। ছোট সাহায্য বা কাজের জন্য ধন্যবাদ দিতে ভুলবেন না। আত্মীয় স্বজন বা প্রতিবেশীদের কাছে একে অপরের নামে অভিযোগ করা থেকে বিরত থাকুন। মনে রাখবেন, সম্পর্ক হলো একটি বিনিয়োগ, যত্নে রাখলে ভালো ফল পাবেন। তাহলে দেখলেন তো, বউ শাশুড়ির সম্পর্ক খারাপ হওয়ার কারণগুলো যেমন অনেক, তেমনি সম্পর্ক ভালো রাখার সহজ উপায়ও কিন্তু হাতের মুঠোয়। সামান্য চেষ্টা আর একটু সহানুভূতি পারে এই সম্পর্ককে স্বর্গীয় করে তুলতে। আমরা সবাই মিলেমিশে থাকি, এই কামনাই করি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো গ্রামে বা নতুন কোনো গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।